অনাথ মেয়েটা, ওই অনাথ মেয়েটার প্রতি না আমার কোনো টান নেই, জাস্ট কোনো টান নেই। ওকে এই পরিবারের কিছু বলে আমি জাস্ট ভাবি না, এই পরিবারের কিছু বলে। ও একটা বোঝা, মাথার উপরে জাস্ট একটা বোঝা, দ্যাটস ইট। তোমরা এখানে দুর্গাকে নিয়ে বাপ বাপান্ত করছো, হ্যাঁ? আর ওখানে কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জি বাড়িতে একদম হইচই ফেলে দিয়েছে, হই হুল্লোড় ফেলে দিয়েছে। কেন কেন কেন? কারণ ওই ঋষভ বলে ছেলেটি নাকি দুর্গাকে আই লাভ ইউ বলেছে, আর সেই নিয়ে নাকি আলোচনা, বিয়ের প্রস্তুতি শুরু হলো বলে। ওই ছেলেটি নাকি, মানে ওই ছেলেটির সাথে দুর্গার বিয়ে। বাহ, এর থেকে ভালো সুযোগ তাহলে আর কি হতে পারে? মানে মানে দেখো, বিয়ের মণ্ডপে অনেক ভিড় থাকে, অনেক অনুষ্ঠান থাকে বিয়ে উপলক্ষে। এ দেখো না, আইবুড়ো ভাতের অনুষ্ঠান, তারপরে মেহেন্দির অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, তারপরে গিয়ে বিয়ে। অনেকগুলো সুযোগ পাওয়া যাবে। কিন্তু তো তোমরা তোমরা ঠিক কি বলছো? আমি কিছু না, জাস্ট কিছু না। তুমি এখানে কেন, ওখানে নেই কেন? আমি তো ওখানে কখনো ছিলাম না। আমার স্বামী এই বাড়িতে ঘর জামাই, আমি এই বাড়িতে অন্ন খাই। হ্যাঁ, এই লজ্জা আমি এত বছর ধরে বয়ে বেড়াচ্ছি, এত বছর ধরে। আমার মেয়ে এই বাড়িতে মানুষ হয়েছে দয়াতে, আমরা এই বাড়িতে রয়েছি ভিক্ষাতে। আগে ছিল কৌশিকী মুখার্জির দয়া, জগদ্ধাত্রী মুখার্জির দয়া, আর এখন হচ্ছে দুর্গার দয়া। দয়াতে রয়েছি আমরা, আর জাস্ট নিতে পারছি না এই অপমান, এই অসম্মান, আর নিতে পারছি না। বিয়েটা শুরু হতে দে বিয়েটা। এই বাড়ির বিয়ে খুব ধুমধাম হবে, অনেক পর্ব হবে। বর্তি আছে বলেই ভরসা, নাহলে আজ যে ওরা কি করতো তোর সাথে। আজ খুব জোর বেঁচে গেছিস, নাহলে চোর বদনাম পেতে হতো। চোর বদনাম পেতে হবে কেন? আরে আমি তো কোম্পানির মালকিন। তুই জানিস না এরা প্রমাণ করতো যে তুই অনাথ আশ্রমে মানুষ হয়েছিস, সেই জন্য তুই বদ সঙ্গে পড়েছিলি। ওরা প্রমাণ করতো যে তোর হয়তো টাকাটাই মেন উদ্দেশ্য, ব্যবসা করাটা নয়। তোকে বদনাম দিত, আর সে কথাটা সারা অফিসে ছড়িয়ে পড়তো। যে কোথা থেকে কৌশিকী মুখার্জি একটা মেয়েকে তুলে নিয়ে এসে গদিতে বসিয়ে দিল, যে কিনা এখন নিজের ঘরেই নিজে চুরি করছে, তাই তো? বর্তি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্যই বর্দি। একদম না, হাত জোর করছো কেন তুমি? তোর পাগলি, হাত জোর করছো কেন? আমি তো খুব ভালো করে জানি যে এরা কি করতে পারে, এরা কি করতে চায়, আর সারাটা জীবন এরা কি করতে চেয়েছে। কিন্তু দুর্গা, এবার তো তোমাকে আস্তে আস্তে অফিসের সব কাজগুলো শিখতে হবে। এবার শিখতে হবে কিন্তু। এবার কিন্তু আস্তে আস্তে আমি ছুটি নিতে চাই, বুঝলি? ছুটি না না, ওসব হচ্ছে না, সব ছুটি বুটি হবে না। কি বলছো মা? ছুটি বুটি হবে না, তোমার প্রচুর কাজ আছে গুরু, প্রচুর কাজ করতে হবে তোমাকে এখনো। শোনো, এখন এই যে সামনে আমার যে বিয়ে হবে, বিয়ের পাকা কথা বলতে আসবে না ছেলের বাড়ি থেকে, তোমাকে থাকতে হবে সেখানে।
তারপর শোন, তারপর আমার আশীর্বাদ হবে, তারপর আমার গায়ে হলুদ হবে, তারপরে আমার বিয়ে হবে। তোমাকে থাকতে হবে সেখানে, তোমার ছুটি ফুটি চলবে না, বুঝেছো? ভেবে দেখো, তুমি আমার কথাটা একবার শোনো, তুমি ভেবে দেখো আমাদের কৌশিকীর বর কতটা রোমান্টিক বলো তো তুমি। হেভি রোমান্টিক কিন্তু, তুই হেভি রোমান্টিক। চুটিয়ে প্রেম করতি বল, কি বল, সত্যি কথা বল, চুটিয়ে ফাটিয়ে প্রেম করতে তোমরা, তাই না? এই কৌশিকী, তারপর তুই জানিস ও কি লিখেছে? ও লিখেছে ওই ভিক্টোরিয়ার সামনে নায়ক নায়িকা ভিজছে। কি রে, তোরা ভিক্টোরিয়ার সামনে কখনো ভিজেছিস? কি, আরে বল না, ও কি লিখেছে শুনলি? লিখেছে ভিক্টোরিয়ার সামনে নায়ক নায়িকা ভিজছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ভাবতে পারছিস কৌশিকী? তারপর লিখেছে নায়ক নায়িকার কাছে যাচ্ছে, কাছে যাচ্ছে, কাছে যাচ্ছে, আরো কাছে যাচ্ছে, তারপর নায়ক নায়িকার একদম কাছে গিয়ে আমি কিন্তু গুড নিউজটা পেয়ে গেছি। দুর্গা, গুড নিউজ আমি পেয়ে গেছি। কি গুড নিউজ? ঋষভ নাকি তোকে আই লাভ ইউ বলেছে।